আসসালামু আলাইকুম বন্ধুরা, ইমরান টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের মধ্যে সেরা একটি ফোন আসতে চলেছে এবং সেই ফোনটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই জানতে ইচ্ছুক যে ফোনটির নাম কি। ফোনটির নাম হচ্ছে Xiaomi Civi। তো Xiaomi Civi এই ফোনটি আমাদেরকে স্ন্যাপড্রাগন 778G প্রসেসরের মাধ্যমে বাংলাদেশে আসতে চলেছে এবং এই ফোনটি 27 সেপ্টেম্বর অর্থাৎ গতকালকে লঞ্চ হয়েছে চায়নার বাজারে এবং খুবই শীঘ্রই এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশে চলে আসবে। তো চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো চলুন তাহলে শুরু করি। তো এই ফোনটির ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এছাড়া এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হিসেবে আপনারা পেয়ে যাবেন 1080x2400 পিক্সেলস ডিসপ্লে রেজুলেশন। এছাড়া ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস হিসেবে আপনারা পেয়ে যাবেন 950 নিট, যেটি আপনারা ডে লাইটে ব্যবহার করে খুবই কমফোর্টেবল ফিল করবেন। এছাড়া এই ফোনটি ডিসপ্লে রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে 120 হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট, যেটি খুব স্মুথলি আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া এই ফোনটি ডিসপ্লে ডেনসিটি হিসেবে ব্যবহার করা হয়েছে 402 ppi ডেনসিটি, যেটি কিনা আপনার ডিসপ্লেকে খুবই স্মুথলি এবং খুব শার্পনেস দিবে এবং ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটির উপর অংশে আপনারা পেয়ে যাবেন একটি সেলফি ক্যামেরা, যেখানে একটি 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য ফোনগুলো থেকে এবার Xiaomi সেলফি ক্যামেরাটি অনেকটা ছোট আকারে রেখেছে, যেটি দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এছাড়া ফোনটির থিকনেস আপনারা পেয়ে যাবেন 7 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট পেয়ে যাবেন 166 গ্রাম, যেটি অনেক লাইট ওয়েট একটি ফোন। এই ফোনটির থিকনেস অনেকটা কম এবং এর ওয়েটটা অনেকটা কম, তাতে করে আপনি এই ফোনটি ব্যবহার করে অনেক কমফোর্টেবল ফিল করবেন। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G প্রসেসর, যেখানে 11টি 5G ব্যান্ড সাপোর্ট করবে। এছাড়া এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। এছাড়া ফোনটিতে আপনারা সিপিইউ হিসেবে পেয়ে যাবেন অক্টোকোরের একটি সিপিইউ, যেখানে 4x2.4 GHz করায়ও 670 এবং 4x1.8 GHz করায়ও 670 সিপিইউ পেয়ে যাবেন। ফোনটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 642L জিপিইউ। ওভারঅল এই ফোনটির এসওসি দ্বারা আপনারা যে কোনো গেম হাই গ্রাফিক্সে রেখে হাই রেজুলেশন দিয়ে আপনারা স্মুথলি খেলতে পারবেন। এছাড়া এই ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে 8GB এবং স্টোরেজ রাখা হয়েছে 128GB। এছাড়া আরও একটি ভেরিয়েন্টে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন, সেটি হচ্ছে 8GB বাই 256GB। এখানে র্যামের টাইপ রাখা হয়েছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ রাখা হয়েছে UFS 3.1। তো আপনারা ওভারঅল সবকিছু দেখে বুঝতে পারতেছেন যে এই ফোনটি কি পরিমাণ ভালো একটি ফোন হতে যাচ্ছে। তো আপনারা চাইলে নিঃসন্দেহে এই ফোনটি নিতে পারেন। এই ফোনটি আমাদের বাংলাদেশে মেবি চলে আসতে পারে নভেম্বরের লাস্টের দিকে অথবা ডিসেম্বর মাসে চলে আসতে পারে এবং ইন্ডিয়াতে এই ফোনটি অক্টোবরের লাস্টের দিকে অথবা নভেম্বর মাসে চলে আসবে। চলুন এবার দেখে নিই এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। তো এই ফোনটির ব্যাক ক্যামেরা হিসেবে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। এছাড়া 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজুলেশনে 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া 1080p 30 FPS 60 FPS এবং 120 FPS এও ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসাবে আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেখানে 1080p 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটির সেলফি ক্যামেরা দ্বারা। তো ওভারঅল এই ফোনটির ক্যামেরাতে আপনারা খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন, কারণ এখানে আপনারা বুঝতেই পারতেছেন যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটির ক্ষমতা এতটাই বেশি যে আপনার পিকচার কোয়ালিটি অনেক বেটার হবে। এছাড়া ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং 55 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া এই ফোনটি ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 45 মিনিট, কারণ এখানে যেহেতু 55 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, যার কারণে এটি চার্জ হতে খুবই কম সময় নেবে। ওভারঅল এই ফোনটি সবকিছু বিবেচনা করে দেখা যায় ফোনটি খুবই দুর্দান্ত একটি ফোন হতে চলেছে এবং এই ফোনটির লুকের কথা না বললেই নয়, যেটি আপনারা চাইলে খুব নিঃসন্দেহে নিতে পারেন। তো এই ফোনটি যদি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয় সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস হতে পারে 29,000 রুপি। এছাড়া এই ফোনটি যদি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস হতে পারে 40 থেকে 42,000 টাকার মধ্যে। তো আপনাদের যাদের বাজার 40 থেকে 42,000 টাকার মধ্যে তারা চাইলে নিঃসন্দেহে এই ফোনটি
নিতে পারেন। ফোনটি খুবই দুর্দান্ত একটি ফোন হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ।